তো ইঞ্জিন অয়েলের বিষয় আসলে যে আমি যে ফার্স্ট টাইমে যে বললাম 10W30 গ্রেড কিন্তু কোম্পানি থেকে দেওয়া থাকে যে আপনারা 10W30 গ্রেডেই ইঞ্জিনটা ইউজ করবেন। আপনারা যদি 20W50 গ্রেডটা যদি এই ইঞ্জিনে দেন তাহলে কিন্তু এটা স্যুট করবে না। যদি আপনার 10W40 গ্রেডটা দেন এটা স্যুট করবে, কিন্তু 20W50 গ্রেডটা আপনারা কিন্তু সাপোর্ট করবে না। যার কারণে আমি বলবো যে আপনারা 10W30 গ্রেডটা দিতে পারেন, 10W40 গ্রেডটাও দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমার সামনে আজকে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা ড্রিম 110 সিসির একটি বাইক। তো ফাইনালি আজকে যে কথাটা বলবো, অবশ্যই আপনারা হয়তো বা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন ভিডিওটি কোন টপিকটি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। ইভেন আজকে কথা বলবো যে ইঞ্জিন অয়েল, আমার ইঞ্জিন অয়েল বিষয় নিয়ে কথা বলা আছে ভিডিওতে, তারপরেও আমি আজকে আপনাদের সামনে টপিকটি নিয়ে আসলাম, কারণ আমাকে অনেকজনে কমেন্ট করছিলেন, ইভেন যার কারণে কিন্তু এই টপিকটি নিয়ে আসলাম। তো আমাকে অনেকজনে বললেন যে আসলে ভাই আমরা কোন ইঞ্জিন অয়েলটা অ্যাকচুয়ালি যে আমাদের বাইকগুলোতে ইনস্টল করলে কোন ইঞ্জিন অয়েলটা বেশি ভালো গাড়িটির পারফরমেন্স পাওয়া যায়। তো মূলত সেই কথাটা নিয়ে আজকে কথা বলবো। তো আসলে আমার কাছে যে 3টি ইঞ্জিন অয়েল আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের একটি ইঞ্জিন অয়েল। তো এই ইঞ্জিন অয়েলটা হচ্ছে আপনার 3টে ইঞ্জিন অয়েল, আবার 3 গ্রেডের। আর প্রথমেরটা যদি আপনাদেরকে দেখাই, প্রথমেরটা হচ্ছে আপনার 20W50 গ্রেডের, আর তারপরেরটা হচ্ছে আপনার 10W30 গ্রেডের, আর তারপরেরটা হচ্ছে আবার 10W40 গ্রেডের। এই যে গ্রেডগুলো আমি যে বললাম আপনাদেরকে, এই এক একটা গ্রেড কিন্তু এক একটা বাইকের সেক্ষেত্রে কিন্তু লাগে। আর আপনারা আমার যে বাইকটি দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে হুন্ডা ড্রিম 110 সিসির একটি বাইক। তো এই বাইকটিতে আমার ইঞ্জিন অয়েল লাগবে হচ্ছে আপনার এই যে মেডেলেরটা হুন্ডা 40 ইঞ্জিন অয়েল সিনথেটিক, এই যে দেখতে পাচ্ছেন সিনথেটিক টেকনোলজি 40 ইঞ্জিন অয়েল মোটরসাইকেল, আর সেই সাথে হচ্ছে আপনার 10W30 গ্রেডের। তো ইভেন এই যে 10W30 গ্রেড, এটা কিন্তু এই হুন্ডা কোম্পানি রিকমেন্ড করে যে আপনার 10W30 গ্রেডটাই কিন্তু এই বাইকটিতে দিতে হবে, তাহলে কিন্তু আপনার বাইকটির মাইলেজ এবং কি সব কিছুই কিন্তু ভালো পাবেন। আর সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে আপনার সিনথেটিক টেকনোলজি, এই যে দেখতে পাচ্ছেন সিনথেটিক টেকনোলজি। তো এটা হচ্ছে আপনার সিনথেটিক টেকনোলজি, এই বিষয় নিয়ে আমার ভিডিও বানানো আছে, তারপর আমি বেল আইকনটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার সিনথেটিক টেকনোলজি। আর আরেকটা আপনাদেরকে তারপরে বলে দিই আমি, একটা হচ্ছে মিনারেল আছে, তারপরে হচ্ছে আপনার সেমি সিনথেটিক আছে, তারপরে হচ্ছে ফুল সিনথেটিক আছে। এটা কিন্তু সেমি সিনথেটিক, আমি যেটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে সেমি সিনথেটিক। তো এই সেমি সিনথেটিকটা দিয়ে কিন্তু আমার যে বাইকগুলো আমি যেগুলোকে রিকমেন্ড করি, আসলে আপনারা যদি বলেন যে আসলে আমি এই হুন্ডার রিস্পন্সরশিপ নিছি, না ভাই এটা না, আমি কখনো রিস্পন্সরশিপ নিই না। কারণ কেন না, এই ইঞ্জিন অয়েল দিয়ে কিন্তু আমাদের বাইকগুলোর রাইড করা হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আমি বলি যে আসলে এই ইঞ্জিন অয়েলটা ভালো না, তারপরেও আমি রিস্পন্সরশিপ যেহেতু করছি, রিস্পন্সর করছে আমাকে, সেক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করতেছি, তেমনটা কিন্তু না, আপনারা ভাইবেন না এরকম। তো আমি যেটা রিকমেন্ড করি, আসলে আমি সেই মোবিলটা বা ইঞ্জিন অয়েলটা রাইড করে কিন্তু ইঞ্জিনের যে পারফরমেন্সটা, আমি সেই বিষয়টা নিয়ে কিন্তু তারপর আমার রাইড করার পর যদি দেখি যে আসলে ইঞ্জিন অয়েলের যে হিটিং ইস্যুটা ইঞ্জিনের, সেই ইঞ্জিনটা অনেক ধরনের হিট হচ্ছে বা এই ধরনের একটু পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমার ওই ইঞ্জিন অয়েল আমি বাদ দিয়ে দিই। কারণ কেননা আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাই আপনাদেরকে রিপ্রেজেন্ট করি আমি। তো ইঞ্জিন অয়েলের বিষয় আসলে যে আমি যে ফার্স্ট টাইমে যে বললাম 10W30 গ্রেড কিন্তু কোম্পানি থেকে দেওয়া থাকে যে আপনারা 10W30 গ্রেডেই ইঞ্জিনটা ইউজ করবেন। আপনারা যদি 20W50 গ্রেডটা যদি এই ইঞ্জিনে দেন তাহলে কিন্তু এটা স্যুট করবে না। যদি আপনার 10W40 গ্রেডটা দেন এটা স্যুট করবে, কিন্তু 20W50 গ্রেডটা আপনারা কিন্তু সাপোর্ট করবে না। যার কারণে আমি বলবো যে আপনারা 10W30 গ্রেডটা দিতে পারেন, 10W40 গ্রেডটাও দিতে পারেন। তো আসলে ইঞ্জিন অয়েলের বিষয়ে কিন্তু অনেক বিষয় থাকে, যে ইঞ্জিন আপনার এটা আসলে কতটুকু মাইলেজ যেতে পারে এই ইঞ্জিন অয়েলটা আপনার মাইলেজ যেতে পারে সর্বোচ্চ আপনার যে এই হোন্ডা যে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা নিয়ে কথা বলতেছি, যেহেতু এটা হচ্ছে আপনার যেতে পারে 2000 বা 2200 কিলো বা 2500 কিলোর মধ্যেই এটা পরিবর্তন করে দিবেন। তার আগে আবার একটা জিনিস চেক করবেন, সেই জিনিসটা হচ্ছে এই যে ইঞ্জিন
এই যে আপনার ইঞ্জিন গ্যাস বলেন, ইঞ্জিন কাঠি বলেন, এই যে পাশ দিয়ে ইঞ্জিন অয়েলটা আপনারা ইনস্টল করবেন, সেক্ষেত্রে এই যে এখানটা দেখবেন যে এই যে ইঞ্জিন অয়েল একটু বের করবেন, এখানটা দেখবেন যে এটার ভেসকোসিটিটা কেমন আছে। আপনারা নিজে থেকে এটা টেস্ট করতে পারবেন, এটা কোনো সার্ভিস সেন্টারে যেতে লাগবে না, এটা আপনারা নিজে থেকেই চেষ্টা করলে এটা কিন্তু দেখা যাবে। এভাবে ধরবেন যে এটার ভেসকোসিটি কেমন আছে, যদি একটু আঠালো আঠালো ভাবটা থাকে তাহলে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটা চলবে। আর তারপরেও তো আপনার মাইলেজে তো দেখতেই পারবেন আসলে এই ইঞ্জিন অয়েলটা কখন ইন করলেন, কত কিলো চালালেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ এই যে এখানতে স্পিডোমিটারে কিন্তু আপনার সব কিছু লিখে রাখবেন প্রয়োজনে। কারো ডিজিটাল স্পিডোমিটার আছে, সেক্ষেত্রে ট্রিপটা আপনারা 0 করে নিয়ে আবার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দেবেন। এই জিনিসটা আপনারা দেখবেন, বারবার করে আমি বলতেছি। তো এই যে এখানটা একটা যদি ভেসকোসিটি যদি আপনার ঠিক থাকে তাহলে ইঞ্জিন অয়েলটা চলবে, আর যদি ভেসকোসিটিটা যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিবেন। কারণ এখানটাই হচ্ছে আপনার মানে ব্যাপারটা ইঞ্জিনের আর কি। তো ইঞ্জিন অয়েলের মূলত কাজটা হচ্ছে যে আপনার ইঞ্জিনের ভিতরে যে আপনার পার্টসগুলো আছে, যেগুলোকে বলা হয় পিনিয়ম আছে, সেক্ষেত্রে আপনার গিয়ারবক্সের ক্লাচ প্লেট আছে, সেই সাথে আপনার যেগুলো জিনিস মানে ঘর্ষণ হয়, ঘর্ষণকে প্রতিরোধ করাটাই হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের একটা বিশেষ ধরনের একটা কাজ। কারণ কেননা আপনার যখন ইঞ্জিন অয়েলটা আপনার ইঞ্জিনে ইউজ করবেন, সেক্ষেত্রে যেন ইঞ্জিনের ভিতরে যে পিনিয়মগুলো আছে সেক্ষেত্রে যেন ঘর্ষণ হয়ে যেন ক্ষয় না হয়ে যায়, যার কারণে কিন্তু আপনার এই ভালো ধরনের ইঞ্জিন অয়েলগুলোই আপনারা ইউজ করবেন। এটা হচ্ছে মূলত সেমি সিনথেটিক। তো যাই হোক, আপনাদের এই যে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে 20W50 গ্রেড, এটা হচ্ছে মূলত বাজাজের জন্য এটা সাজেস্ট করা হয়। এটা কিন্তু আমি বাজাজ পালসারের কিন্তু এই হোন্ডা ব্র্যান্ডেরই সেমি সিনথেটিক টেকনোলজি 40 মোটরসাইকেল 20W50 গ্রেডের এই ইঞ্জিন অয়েলটা কিন্তু আমি মেবি বাজাজ পালসার বলেন, সেক্ষেত্রে কিন্তু বাজাজ পালসারেও হবে, বাজাজ পালসার 25এও হবে, না সরি আপনার ডিসকভার 125এও হবে, সব কিছু 110এও কিন্তু আপনার এই 20W50 গ্রেডেই সাজেস্ট করে বাজাজ কোম্পানি। আর সেক্ষেত্রে আপনার এই যে এপাশেটা হচ্ছে আপনার 10W40 গ্রেড। এই গ্রেডটা কিন্তু আপনার টিভিএস বলেন, সেক্ষেত্রে ইয়ামাহা বলেন, এই বাইকগুলোতে কিন্তু এই ইঞ্জিন অয়েলটা 10W40 গ্রেডেরটা আপনার সাজেস্ট করা হয়। তো আজকে যেহেতু ইভেন আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের, আমি কিন্তু 10W30 গ্রেডটাই ইউজ করি। আর এই ইঞ্জিন অয়েলটা যখন আমি এই বাইকটিতে ইউজ করি তখন কিন্তু আপনার এই যে ইঞ্জিনের একটা হিটিংয়ের ইস্যু থাকে, এই যে আপনার যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এই যে ইঞ্জিনটা হিট কেমন হচ্ছে, এপাশে তো আপনারা পাটা রাখতেছেন, পায়ের মধ্যে কিন্তু অনুভবটা করতে পারবেন আপনারা আসলে হিটটা কেমন আসতেছে। তো এই ইঞ্জিন অয়েলটা যখন আমি ইউজ করি সেক্ষেত্রে তখন কিন্তু আমার হিটিংয়ের বিষয়টা কিন্তু অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ইঞ্জিন অয়েলটাই আমি সাজেস্ট করি। সে সাথে আরও আনুষ্ঠানিক কাজ আছে, যেমন বলি আপনাদেরকে এয়ার ফিল্টার আছে। এয়ার ফিল্টারে আপনার যখন আপনার 2000 বা 3000 কিলোর চলার পর আপনার এয়ার ফিল্টারে পরিবর্তন করে দিবেন, না হয় আপনার একটু ক্লিন করে নেবেন হাওয়া মারে। আর সেক্ষেত্রে আরও কিছু মানে রিজন আছে, আপনাদেরকে যদি দেখাই, এই যে স্পার্ক প্লাগ আছে, এই যে স্পার্ক প্লাগ যদি আপনার দেখবেন, স্পার্ক প্লাগ যদি আপনার যদি নষ্ট হয়ে যায় বা স্পার্ক প্লাগ যদি বেশি ধরনের ক্ষয় হয়ে যায় স্পার্ক প্লাগটা, সেক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগ কিন্তু পরিবর্তন করে দিতে হবে। স্পার্ক প্লাগের পরিবর্তনের নিয়ম যে এই বাইকটি যখন আপনার চলবে মিনিমাম 20 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত, তখন কিন্তু স্পার্ক প্লাগ আপনার পরিবর্তন করে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই জিনিসটা যদি না পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার এই যে স্পার্ক যে এখানটা হয়, স্পার্ক প্লাগটা এখানটা কিন্তু অনেকটাই বাইকটির থ্রোটল রেসপন্সিবিলিটি বলেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম একটা পাবেন না। আর এই সাইডে হচ্ছে আপনার ইয়ার ফিল্টার আছে, এই কভারটা খুললেই কিন্তু ইয়ার ফিল্টার আপনার পরিবর্তন করে দিতে পারবেন। সেক্ষেত্রে যে কোনো সার্ভিস সেন্টারে যায় এটা হাওয়া মারে ক্লিন করে নিলে আপনার মেবি বাইকটি অলমোস্ট অনেক ভালো একটা পারফর্ম দিবে। আর সেক্ষেত্রে আরও বিষয় আছে, যেমন বিষয় যদি বলি আপনাদেরকে, যে চেন স্পকেটের বিষয়টা, চেন স্পকেটে আপনারা মাঝে মাঝে দেখবেন যে এইখানটে একটা রাবার দেওয়া আছে,
এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা, এই রাবারটা খুলে দেখবেন, যদি আপনার চেন স্পকেট যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে ওটাকে লুব্রিকেন্ট করতে হবে, বা চেনটাকে ক্লিন করে নিয়ে আবার সুন্দর করে গিয়ার রোল বা লুব্রিকেন্ট যে কোনো বিষয় নিয়ে আপনারা ওটাকে ক্লিন করে নিতে হবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে ইঞ্জিনের বিষয়টা, ইঞ্জিন হিট হবে না। আর চেন যদি এক্সেস পরিমাণ যদি লুজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ইঞ্জিনের ইঞ্জিন যখন আপনার পিছনের চাকা যখন গিয়ার শিফট করবেন তখন কিন্তু আপনার চেনটা অনেকটাই ঝাঁকাবে, বা অনেকটাই লুজ পরিমাণ হয়ে গেলে ইঞ্জিনটা অনেকটা প্রেশার পায়, সেক্ষেত্রে ইঞ্জিন হিটিংটা একেবারে কমে যাবে। আর হাওয়ার প্রেশারগুলো কিন্তু আপনার পারফেক্ট মতো রাখতে হবে। দুই চাকাই আপনার হাওয়ার প্রেশার মেপে সুন্দর করে সার্ভিস সেন্টারে যেয়ে আপনার প্রেশার নিয়মিত ভালো রাখতে হবে। তাহলে বাইকটি আপনার মাইলেজও কখনো খারাপ দেবে না, মাইলেজও ভালো যাবে। সেক্ষেত্রে আপনার সব দিক থেকে পারফরমেন্স আপনার বাইকটি ভালো পাবেন। তো আজকে তো অনেক কিছুই বললাম যে ইঞ্জিন অয়েল আপনারা কোন জিনিসটা ঢোকাবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কোন ইঞ্জিন অয়েলটা আমার বাইকটিতে দেব। যদি আপনাদের না জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি সেক্ষেত্রে আপনাদেরকে রিপ্লাইটা দিয়ে দিব। আর যদি আপনার কমেন্টটা যদি না করেন, আপনারা প্লিজ আপনার কোন বাইকটি রাইড করতেছেন সেই বাইকটি নিয়ে আপনার গুগলে যদি সার্চ করে দেন যে কোন ইঞ্জিন অয়েল এই বাইকটিতে ইউজ করব, সেক্ষেত্রে গুগলও কিন্তু আপনাকে বলে দিবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। তো আজকে এখান থেকে শেষ করতেছি। তো আজকে তো কোনো রিভিউ নাই, আজকে শুধু অ্যাটলিস্ট আমার যে টপিকটা ছিল, মূল টপিকটা ইঞ্জিন অয়েল, আপনারা আপনার বাইকটিতে কোন ইঞ্জিন অয়েলটা দিবেন। আমি কিন্তু সেমি সিনথেটিক ইউজ করি, আপনারা ফুল সিনথেটিকেও যেতে পারেন, তবে অবশ্যই আপনার বাইকটি ভালো মাইলেজ দিবে এবং কি ভালো পারফরমেন্স পাবেন আশা করি আমি। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই। আর যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের বিষয় নিয়ে, নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। আশা করি যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আর কমেন্টে আপনার জানাই দিন যে আপনার আসলে কোন বাইকটির রিভিউ প্রয়োজন, কোন বিষয়টা প্রয়োজন, আমাকে প্লিজ জানাতে পারেন। আমি সেক্ষেত্রে সেই টপিকটি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। তো ফাইনালি আজকে এখান থেকে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।